This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যারা এসআইআর কে সাফল্য ভাবছেন তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে, বিরোধীরা কেউ থাকবেই না। এসআইআর ঠিক আছে, ভুয়ো ভোট কমছে, কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি, তাদের যে চেতনা, সেটাকে তো গুরুত্ব কম দেওয়া যায় না। এটাই হয়েছে বিহারে, মানুষ ঠিক নির্ণয় নিয়েছেন, সেজন্য বিহারের জনতাকে অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডিএর নিচু স্তরের কার্যকর্তারা সবাই পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে, তাই আমরা জিতেছি। বাংলাতেও কি এইভাবে জিতবে পদ্মশ্রী? যদিও বা তৃণমূল বলছে বিহার এবং বাংলা কিন্তু আলাদা, মানে বিহারের পরিস্থিতি বাংলা পরিস্থিতি আলাদা। আর ভারতবর্ষ এক আছে, তারা মনে করছেন যে ইকুয়েশন তৈরি করছেন এটাই চলবে, এরকম নয়। অনেক বড় বড় লোকেরা এরকম ভেবেছিল, তারা যে তো একদিন এরকম ইলেকশন জিতে লালু প্রসাদ বলেছিলেন আমি তো পার্মানেন্ট সিএম বানি, কিন্তু উনি 10 বছরের বেশি থাকতে পারেনি। সেজন্য সেই ভ্রম, কাল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় আসছে, হাওয়াও তো ওদিক থেকে আসছে হিমালয়ের, দেখা যাবে এখানে কি হয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী জঙ্গি উবার নবীরের বাড়ি পুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের সঙ্গে এইভাবেই হবে। আমরা উত্তরপ্রদেশ দেখেছি, আসাম দেখেছি, মধ্যপ্রদেশ দেখেছি, জম্মু কাশ্মীর। ভারতে থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলে তার সঙ্গে দেশ এই ব্যবহার করবে। বৃহস্পতিবার দিল্লি বিস্ফোরণের সঙ্গে বাংলা যোগ পাওয়া গেল। দিল্লির আলপথ বিশ্ববিদ্যালয় থেকে একজনকে পড়া হলো, তিনি বাংলার লোক। সারা ভারতবর্ষে যত অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, সব জায়গায় কোথাও মতো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার যুক্ত হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এতে প্রশ্ন উঠছে পশ্চিমবাংলা থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে? তো সবার দৃষ্টি এখন বাংলাতে। বৃহস্পতিবার মুমিনাবাদে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে আটক করল 2 সন্ত্রাসবাদীকে, উদ্ধার অস্ত্র এবং গোলাবারুদ। দিল্লির বিস্ফোরণ সারা দেশের মানসিকতাকে নড়িয়ে দিয়েছে। সরকার জিরো টলারেন্স টেরোরিজমের প্রতি আছেই। ভারতবর্ষের কোনায় কোনায় যেখানে থাকলে লুকিয়ে থাকুক টেরোরিস্ট, এমনকি ভারতের বাইরে থাকলেও ছাড়া হবে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাইহাট পৌরসভা নিয়ে, চেয়ারম্যান নির্বাচন নিয়েই উত্তেজনা। আবার একদিকে দেখা যাচ্ছে যে সিন্ডিকেটের ব্যবসা নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরে। মানে এই গোষ্ঠীদ্বন্দ্বটা কি? রানীহাট নয়, দুর্গাপুর নয়, ঝাড়গ্রাম নয়, সব জায়গায় কোথাও চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, শুরু হয়ে গেছে টিএমসির মধ্যে। আর সেই যে যদুবংশ নষ্ট হয়েছিল সেরকম, তো সেই জন্য এটা তো হওয়ারই ছিল। চোর ডাকাত গুন্ডা বদমাস দুর্নীতিবাজদের নিয়ে রাজনীতি করেন, এটাই হওয়ার ছিল। কারণ নেতারা নিজেদের মধ্যে গুলি চালাচালি করছে। বিএলওদের ওপর ডেটা এন্ট্রির কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? নির্বাচন কমিশন দেখবেন এটা কী করে কী করুন। বিএলওদের এই জন্য ছুটি দেওয়া হয়েছে, তারা যাতে ফুল টাইম এই কাজটা করতে পারে। ডায়মন্ড হারবার থেকে দিনহাটা দিকে দিকে আক্রান্ত বিজেপির বিজয় মিছিল। আজকে বিহারের নির্বাচনের রেজাল্টের পরে টিএমসি এত ভয় পেয়ে গেছে, ওরা ভাবছে এখানে যদি মিষ্টি বিতরণ করে দেওয়া হয় তাহলে বোধহয় টিএমসি হেরে যায়। তাই বিজেপিকে উৎসব করতে দেওয়া হচ্ছে না, মিষ্টি খেতে দেওয়া হচ্ছে না কর্মীদেরকে। আমার মনে আছে 19 সালে যখন আমরা 18টা সিট জিতেছিলাম পার্লামেন্টে, তখন কোথাও বিজয় মিছিল করতে দেওয়া হয়নি বিজেপি। সব জায়গায় পুলিশ লাঠি চালিয়েছিল, মারপিট হয়েছিল, সে কেস এখন আমাদের উপরে চলছে। তো এইভাবে গণতন্ত্র চলতে পারে না। কেউ জিতবে না, কেউ মিষ্টি খাবে না, সেটা ওনাদের চোখরাঙানি দেখতে হবে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি সাহায্য করবে। বিহার নির্বাচনে সীমান্ত অঞ্চলে মিমের ভোট বেড়েছে, পাশাপাশি বেড়েছে বিজেপির মুসলিম ভোট। পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের মুসলমানরা সব বুঝতে পারছেন যে কার সঙ্গে থাকা হচ্ছে। যে পার্টিগুলো তাদেরকে কুক্ষিগত করে রেখেছে, ভয় দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, তাদের নেতাদের কিনে রেখেছে, তারা কিন্তু মুসলিম সমাজের উন্নয়ন করতে পারেনি। স্বাধীনতার পরে 80 বছর হতে গেল, এখনও মুসলিম সমাজ সেই তিমিরে রয়েছে। তারা নিজেকে মুঘলদের বংশধর মনে করে। তো তারা কেন ভিখারির পরিস্থিতি? শিক্ষায় পিছিয়ে আছে, আর অর্থে পিছিয়ে আছে, সচেতনতায় পিছিয়ে আছে। তো বিজেপি উন্নয়ন দেখিয়েছে, আর সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি মোদীজি শুরু করেছেন। সমাজের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তার দ্বারা লাভবান হয়েছে, এটা ভারতবর্ষের মুসলমানদেরকে বুঝতে হবে। বিজেপি বিহার ভোটের পর কতটা উজ্জীবিত হবে বঙ্গ বিজেপি? উজ্জীবিত হয়েই গেছে, সব জায়গায় বিভিন্ন মিষ্টি খাচ্ছেন, সাধারণ মানুষের মধ্যে সকাল থেকে দেখতে পাচ্ছি সবাই হাত দেখাচ্ছেন, কংগ্রাচুলেশন করছেন। তার মানে এখানকার মানুষও মন তৈরি করছেন পরিবর্তন।